আপনার কি কখনো মনে হয়েছে জীবনটা যেন একঘেয়েমি হয়ে গেছে? প্রতিদিন ঘুম থেকে ওঠা, একই রুটিনে কাজ করা, আর তারপর আবার ঘুমিয়ে পড়া। কোনো একটা গভীর শূন্যতা আপনাকে তাড়া করে বেড়াচ্ছে। আপনার কি মনে হয় আপনার জীবনের সেরা দিনটি এখনও কি আসেনি? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কারণ আপনার জীবনে সেরা দিনটি আসবেই না যদি না আপনি নিজেই সেই দিনটিকে তৈরি করার সিদ্ধান্ত নেন। আগামী কয়েকটা মিনিট আমার সাথে থাকুন। আমি কথা দিচ্ছি, আপনার ভাবনার জগতে একটা নতুন দরজা খুলে যাবে। আর আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে থাকলে আপনি ভালো কিছু শিখতে পারবেন ভিডিওর মাধ্যমে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আসলে আমরা সবাই জীবনে একটা ভালো পথ খুঁজি, কিন্তু এই ভালো পথটা আসলে কি? এটা কি অনেক টাকা উপার্জন করা, নাকি অনেক খ্যাতি অর্জন করা? না, ভালো পথ মানে হলো এমন একটা জীবনযাপন করা যেখানে শান্তি আছে, উদ্দেশ্য আছে এবং প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার একটা সার্থক কারণ আছে। এটা একটা সার্থক কারণ আছে। এটা কোনো গোপন ফর্মুলা নয়, এটা হলো নিজের সাথে নিজের সংযোগ স্থাপন করা। আজ আমি আপনাদের এমন তিনটি সহজ ও শক্তিশালী পথের কথা বলবো যা আপনাকে সেই যাত্রায় সাহায্য করবে। প্রথম পথ, নিজেকে জানুন। একটু ভেবে দেখুন তো, একটা ম্যাপ ছাড়া যেমন কোনো অজানা জায়গায় পৌঁছানো যায় না, ঠিক তেমনি নিজেকে না জেনে জীবনের সঠিক পথে এগোনো প্রায় অসম্ভব। আমরা অন্যদের জানতে যতটা সময় দিই, তার এক ভাগও নিজেকে দিই না। আজ থেকেই শুরু করুন। প্রতিদিন মাত্র 10 মিনিট সময় বের করুন। মোবাইল ফোন, টিভি সব কিছু বন্ধ করে শুধু নিজের সাথে বসুন। নিজেকে কিছু প্রশ্ন করুন, কোন কাজটা করতে আমার সত্যিই ভালো লাগে? যখন আমি কোনো প্রতিদানের আশা করি না, আমার জীবনের সবচেয়ে বড় ভয় কী এবং কেন? আমি কোন জিনিসের জন্য পৃথিবীর কাছে কৃতজ্ঞ? আমার ভেতরের কোন গুণটা আমি পৃথিবীর সাথে ভাগ করে নিতে পারি? এই প্রশ্নগুলোর উত্তর একদিনে পাওয়া যাবে না, কিন্তু এই প্রশ্নগুলো করার অভ্যাসটাই আপনাকে আপনার ভেতরের আসল মানুষটার সাথে পরিচয় করিয়ে দেবে। একটা ডায়েরি রাখতে পারেন, যেখানে আপনার ভাবনাগুলো লিখে রাখবেন। দেখবেন ধীরে ধীরে আপনার কাছে জীবনের পথটা অনেকটা বেশি পরিষ্কার হয়ে যাচ্ছে। দ্বিতীয় পথ, ছোট ছোট পদক্ষেপের শক্তি। আমরা প্রায় একটা বড় ভুল করি। আমরা জীবনে বিশাল কোনো পরিবর্তনের স্বপ্ন দেখি। কাল থেকে আজ রোজ 5 ঘন্টা পড়ব, 1 মাসে আমি 10 কেজি ওজন কমাবো, বা আমি আর কখনো রাগ করব না। এই বড় বড় লক্ষ্যগুলো আমাদের উপর এত চাপ সৃষ্টি করে যে আমরা 2 দিনের পরেই আগ্রহ হারিয়ে ফেলি এবং নিজেদের ব্যর্থ ভাবতে শুরু করি। এর সমাধান কি? সমাধান হলো পারমাণবিক অভ্যাস বা অটোমিক হ্যাবিটস তৈরি করা, অর্থাৎ খুব ছোট ছোট পদক্ষেপ নেওয়া। আপনি যদি বই পড়ার অভ্যাস করতে চান, তাহলে প্রথম দিন 50 পৃষ্ঠা পড়বার লক্ষ্য না নিয়ে মাত্র 2 পৃষ্ঠা পড়ার লক্ষ্য নিন, কিন্তু প্রতিদিন পড়ুন। আপনি যদি ব্যায়াম শুরু করতে চান, তাহলে প্রথম দিন 1 ঘন্টা জিমে না কাটিয়ে